মাগুর মাছ ভুনা করেছি আজকে। আসসালামু আলাইকুম আমার আপু ও ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এই যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা কাঁচা যাতে গন্ধ না আসে তাই আমি তেলের সাথে ভেজে নিব। আর তেলের সাথে ভেজে নিয়ে আমি তারপরে ভালো করে কষিয়ে তেলের সাথে ভেজে নিয়ে হলুদ মরিচ দিয়ে দিব। আর এই যে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়ো, দিয়ে দিব আমি জিরে গুঁড়ো, দিয়ে আমি মশলাটা যাতে পুড়ে না যায় আমি তার জন্য একটু পানি দিয়ে দিব। সাথে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর আমি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম, আমি লবণটা তখন দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা দিয়ে দিলাম। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে দেখেন কালারটাও কত সুন্দর আসছে। আর আপু ভাইয়েরা সবাই, আমরা সবার সহযোগী, সবাই সবার পাশে থাকতে হবে। আর এই যে আমার মাছগুলো আমি এতভাবে কষছি, আমি জানতাম না যে মাগুর মাছ কালো অংশটা সাদা করা যায়। তার জন্য আমি অনেক চেষ্টা করেছি যাতে আমি পরিষ্কার করতে পারি। আমি ওই কালো অংশটা করতে করতে আমি অনেক চামড়াও ছিলে ফেলছি এটার। তারপরেও আমি পরিষ্কার করতে পারি না। কালো অংশটা আমি জানতাম না যে মাগুর মাছের কালো অংশ সাদা করা যায়। তো আমি চামড়া উঠে ফেলাইতেছি, তারপরে দেখি যে সাদা, পরে জানলাম যে মাগুর মাছ নাকি সাদা করা যায় না। তো আমি একদম ভালো করে একদম লো হিটে চুলা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে ভাজা করব, যাতে ভাজার মতোই হয়, মশলাটা ভালো করে লাগে গায়ে গায়ে মাছের। তার জন্য আমি মাছগুলা ভালো করে ভাজার মতো করে নিচ্ছি। দেখেন উল্টে পাল্টে আস্তে আস্তে এগুলো আবার না হয় ভেঙে যাবে, তাই এখন আমি দিয়ে দিব একটু পানি। আর সিদ্ধ ওইখানেই ভাজা হয়েছে ভালো মতো, কিন্তু এখন তারপর ফাইনালি আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি পানি। আর এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ উপরে। আর এখন আমি একটু ডেকে দিয়েছিলাম, এই যে আমার ঢাকনা উঠে আমি এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। আমার তরকারিটা ভালো করে সিদ্ধ হয়েছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য কয়েক সেকেন্ড রাখবো। রেখে যে আমার ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তরকারিটা উঠিয়ে নিব। আর দেখেন এই যে আমি একটা